এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই জানো যে আজকে কালী পুজো। তো সবাইকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো গিয়ে আগে, যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হয় সেহেতু, তো চলো গিয়ে আগে পুরো ঘরটাকে সাজিয়ে নেওয়া যাক। তো আমি খুব সুন্দরভাবে সিংহাসনটাকেও সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে, প্রত্যেকটা ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। এটা সাজিয়ে নেওয়ার পর দেখো আমার বাড়ির সিংহাসন। তো মাকেও একটা ছোট জল চৌকির মধ্যে বসিয়ে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, কারণ ঠাকুরমশাই বলে দিয়েছে যে ফুল দিয়ে সাজিয়ে রাখতে। এই দেখো আমার দুটো বাচ্চা, আমার দুটো গোপাল সোনা, তো ওদেরকেও সাজিয়ে নিয়েছি। তো চলো ঠাকুরমশাই আসুক, তখন দেখা হবে। আর এখানে তো সাজিয়ে নিয়েছি ঠাকুরের ডালা, এবারে ফল কাটবো, আর অনেক কিছু বাকি আছে। তো চলো। পুরো ঘর রেডি, এই যে ঘরে ঢুকলাম। মায়ের ভোগের জন্য সবজি কেটে নেওয়া হচ্ছে, 5 রকমের সবজি। তো মা এখানে মায়ের খিচুড়ি ভোগটা বানিয়ে নিচ্ছে, আর ওখানে ভাজাভুজি হবে। তো চলো পুরো ভোগটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাতে পারবো। আর একটু আগেই মা নামিয়েছে এই সুজিটা মায়ের জন্য, আর আমি এদিকে ঠাকুরের জন্য ফলগুলো কেটে নিচ্ছি। তো ফল কাটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পুরো সব কিছু রেডি, যাওয়া যাবে না। আমি এদিকে পঞ্চপ্রদীপের জন্য তুলো দিয়ে তেল দিয়ে পঞ্চপ্রদীপটাকে সাজিয়ে নিচ্ছিলাম, এবং পঞ্চপ্রদীপটা সাজিয়ে নেওয়ার পরে ওই যে 108টা প্রদীপের তুলোগুলোও ভিজিয়ে রেখেছিলাম তেলে অনেকক্ষণ ধরে। তারপরে ঠাকুরমশাই চলে আসার পরে পুজো শুরু হয়ে গেছিলো এবং বলেছিল যে 108টা প্রদীপ জ্বালিয়ে নিতে। আমি এদিকে 108টা প্রদীপই জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো লাস্টে যখন 108টা প্রদীপ জ্বলে গেছিলো না, এত দারুণ লাগছিলো যে কি বলবো। আর এদিকে হোমটাও ঠাকুরমশাই শুরু করে দিয়েছিল। হোম দেখো, হোমের এত ধোঁয়া উঠছে যার জন্য আমার অবস্থা খুবই খারাপ। আর এইদিকে দেখো 108টা প্রদীপ কি সুন্দর জ্বলছে, আমার অবস্থা খুবই খারাপ, ঘাম হচ্ছে, চোখ দিয়ে নাক দিয়ে রীতিমতো জল পড়ছিল। তো ঠাকুরমশাই চলে যাওয়ার পরে আমরা পাখাটা চালিয়ে দিই এবং ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিই। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।